আসসালামু আলাইকুম। আজকের গাইডলাইন ক্লাসটা হচ্ছে বা আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে উইকিপিডিয়াতে আপনারা কিভাবে আর্টিকেল পোস্ট করবেন, একটা কমপ্লিট আর্টিকেল কিভাবে উইকিপিডিয়াতে পোস্ট করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব বা এই বিষয়টা বিস্তারিত দেখবো আমরা। আজকে ক্লাসে আপনাদের সাথে আছি আমি, আপনাদের ওমর ফারুক, আপনাদের টিম ইনস্ট্রাক্টর। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আপনাদের উইকিপিডিয়া অ্যাপ্রুভালের পর ঠিক আমার সামনে যে ইন্টারফেসটা আসছে আপনার সামনে ঠিক সেম ইন্টারফেসটা আসবে। এখন এখানে একটা আর্টিকেল পোস্ট করতে হবে, একটা কমপ্লিট আর্টিকেল পোস্ট করার জন্য হচ্ছে দেখেন আপনারা এই ইন্টারফেসের সামনে হচ্ছে এখানে নিউ পোস্ট, এখানে ক্লিক করবেন। নিউ পোস্ট এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখানে হচ্ছে আপনাকে আর্টিকেলের কন্টেন্ট গুলো রাইট করতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে, টাইটেল। ওকে, এখানে আমি একটা টাইটেল দিব। টাইটেলটা কোথায় পাবো? টাইটেল, কন্টেন্ট এগুলো কোথায় পাবো? এজন্য হচ্ছে আমরা একটা প্রম্পট ইউজ করব। প্রম্পটের নাম হচ্ছে একটা প্রম্পট আমরা রাইট করে দিচ্ছি, আমরা যে রাইট করে আপনাদেরকে দিব, যেটা হচ্ছে আপনারা ইউজ করবেন সেটা আমি দিয়ে দিব। আহ, এই প্রম্পট আমি ইউজ করবো এখানে। এরকম একটা প্রম্পট আপনাদেরকে আমি অটোমেটিক দিয়ে দিব, আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব এই প্রম্পট। এখানে হচ্ছে ফার্স্ট প্রম্পট, সেকেন্ড প্রম্পট এবং থার্ড প্রম্পট। থার্ড প্রম্পটের ক্ষেত্রে টাইটেল এবং কিওয়ার্ড, এটা আপনারা রিসার্চ করে কিভাবে রিসার্চ করবেন। এখানে হচ্ছে টাইটেল রিসার্চ করার জন্য হচ্ছে আপনাকে প্রথমে একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। কিওয়ার্ড সিলেক্ট করে দেন হচ্ছে আসবেন ক্রোম ব্রাউজারে, এখানে এসে সার্চ করবেন কিওয়ার্ড জেনারেটর। এখানে কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর। কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড জেনারেটর চলে আসছে। কিওয়ার্ড জেনারেটর এটাকে ক্লিক করব। এখানে একটা এই যে এসরাফ, এটাকে আমরা ইউজ করবো, আমাদের এটা ফ্রি ভার্সনটা ইউজ করবো। ওকে, এখানে আমি কিওয়ার্ড লিখে সার্চ করবো, এখানে হচ্ছে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা, যে আমি কিওয়ার্ডটা নিতে যাচ্ছি গেম। গেম দিয়ে একটা কিওয়ার্ড ফাইন্ডিং করবো, ফাইন্ডিং কিওয়ার্ড ক্লিক করবো। দেন এখান থেকে ও আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেবে। ওকে, একটু ওয়েট করতে হবে এখানে, যেহেতু ফ্রি ভার্সন, এটা ফ্রিটা আমরা ইউজ করছি। এটা ভেরিফাই নিচ্ছে। আপনাদের ক্ষেত্রে এরকমটা আসবে, অটোমেটিক আপনার জিমেলটা ভেরিফাই নিয়ে যাবে। আমাকে এখানে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছে। এখান থেকে হচ্ছে যে কিওয়ার্ডটা আমি নিব সেটা মূলত হচ্ছে ইজি, যে অপশনটা ইজি, এরকম ইজি লেখা, এই কিওয়ার্ড গুলো আমি নিব। হার্ড যে অপশন গুলো এগুলো নিব না, কারণ এগুলো হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্ক নিতে হচ্ছে, র্যাঙ্ক করাতে অনেকটা প্রবলেম হবে। এক্ষেত্রে আমি এই কিওয়ার্ডটা মূলত কপি করছি। দেন আমি একটা নতুন ট্যাব ওপেন করছি, এখান থেকে ফাইলে যাব, এখানে আমি এটা রেখে দেব, ব্ল্যাঙ্ক পেজে এটা রেখে দেবো। এটা হচ্ছে কিওয়ার্ড। এখন হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে একটা টাইটেল তৈরি করবো আমি, টাইটেল। এটা টাইটেল তৈরি করতে হবে, এখান থেকে আমি লিখবো সেম ওয়েতে টাইটেল জেনারেটর। টাইটেল জেনারেটর, এটা এইচরেফটা ইউজ করবো টাইটেল জেনারেটরের ক্ষেত্রে, যে এইচরেফ এটা ইউজ করবো। এখন হচ্ছে টাইটেলটা আমি তৈরি করবো, এখানে মূলত আমি আমার কিওয়ার্ড যেটা রিসার্চ করেছি এটা এখানে দিয়ে দেবো, এটা দিয়ে দিচ্ছি। দেন টাইটেল, জেনারেট টাইটেল, এখানে ক্লিক করবো। দেন আমাকে এআই হচ্ছে একটা টাইটেল জেনারেট করে দেবে। এখানে ভেরিফাইয়ের জন্য ওয়েট করতে হতে পারে, আবার নাও হতে পারে।
একটু ওয়েট করতে হবে। এখানে ভেরিফাই নিয়ে নিচ্ছে, অটো ভেরিফাই নিয়েছে, দেন জেনারেট করে দিচ্ছে আমাকে কিছু টাইটেল জেনারেট করে দিয়েছে। এখানে দেখেন, এখানে কিছু টাইটেল, একটা, দুইটা, তিনটা, চারটা টাইটেল জেনারেট করে। এখান থেকে আমার কাছে মনে হয় কোনটা বেস্ট, আমি এটা দেখে নিই। আমি মূলত হচ্ছে এই টাইটেলটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট, এটা নিব টাইটেল। দেন হচ্ছে আমি কি করব, এটাকে হচ্ছে আমি যে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করেছিলাম, এখানে এসে এটাকেও রেখে দিব পেস্ট ব্ল্যাঙ্ক। দেন হচ্ছে এই টাইটেলটা দিয়ে আমি একটা ইমেজ তৈরি করব। ইমেজটা তৈরি করার জন্য হচ্ছে আইডিওগ্রাম ইউজ করব, আইডিওগ্রাম, আইডিওগ্রাম এআই, আইডিওগ্রাম এআই, এটা ইউজ করবো আমি ইমেজ জেনারেটর। ইমেজ জেনারেটরের ক্ষেত্রে আইডিওগ্রাম যেটা আছে এটা ইউজ করবো, এটা ইউজ করে থাকবো। এখানে আইডিওগ্রাম যে ওয়েবসাইট আছে সেটা ওপেন করব। এখন হোম প্যানেলে আসার পরে এটা যেরকম আছে এরকমই থাকবে, আপনারটাও সেম ওয়েতে আসবে। এখানে হচ্ছে আমি 16x10 এটাকে রাখবো, এই ওয়েতে রেখে আমি এই যে এটা যেরকম আছে আমার সেটিংস আপনি দেখতে পাচ্ছেন, এটা এখানে রেখে আমি এভাবে মূলত তৈরি করবো। দেন এখানে যে আমি টাইটেলটা নিয়েছিলাম, টাইটেলটা এখানে দিয়ে দিব, টাইটেলটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমি দেখি আমার ইমেজটা ঠিকঠাক আসে কিনা। যদি না আসে এক্ষেত্রে আমি প্রম্পট তৈরি করবো, যদি আসে ঠিকঠাক কোয়ালিটিফুল ইমেজ আসে এক্ষেত্রে আমি প্রম্পট তৈরি করবো, এটা দিয়ে আমি করবো। আচ্ছা, ইমেজটা তৈরি করার জন্য একটা ক্যানভা লাগবে, ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা নর্মাল বা ফ্রি ভার্সন দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম। দেন হচ্ছে দেখেন এখানে গেমস এর কিছু আসছে, আমি হচ্ছে এটা আমার কাছে বেস্ট, এখান থেকে যে ইমেজের কোয়ালিটি আপনার কাছে বেস্ট মনে হবে সেটাই ইউজ করবো, আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে। আমি মূলত এটাকে ডাউনলোড করবো। ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে ক্যানভাতে ওপেন করতে, ক্যানভাতে একটা কাস্টম সাইজ নিতে হবে, প্রথমে একটা পেজ নিতে হবে, কাস্টম পেজ। এখানে দিতে হবে উইডে, আপনাকে দিতে হবে 1024, দিতে হবে 1024, এবং এখানে দিতে হবে হাইটে দিতে হবে 660, দিয়ে 660 বা 59ও দিতে পারেন, 59ও দিতে পারেন বা 60ও দিতে পারেন। দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা ক্যানভা ফ্রি ভার্সনটা আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমার তো প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে, কোনো প্রবলেম নেই, ফ্রি ভার্সনেও করা যাবে এবং প্রিমিয়াম ভার্সনেও করা যাবে। একটু ইন্টারফেসটা ডিফারেন্ট আসতে পারে ফ্রি ভার্সনে, এবং প্রিমিয়াম ভার্সনে একটু ডিফারেন্ট আসতে পারে। দেন সেখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। দেন যে আমি ইমেজটা ডাউনলোড করেছি এটা ডাউনলোড ফোল্ডারে আছে, ডাউনলোড ফোল্ডার থেকে সিলেক্ট করে দেব, এটা সিলেক্ট করে দেব, দিয়ে দেন ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে এটাকে ড্র্যাগ এন্ড ড্র করে এখানে ছেড়ে দিব। এখানে যদি এভাবে আপনারা না ছাড়তে পারেন, এভাবে যদি না ছাড়তে পারেন তাহলে কি করবেন, এখানে আনবেন এটাকে, এভাবে যদি আসে এভাবে ছাড়লে দেন হচ্ছে এটাকে এভাবে আপনারা ক্রপ করে নিন, পেজটার মতো করে বড় করে নিন, পেজটা যাতে পেজটা ফাঁকা না থাকে, যাতে ইমেজটা ছোট না হয়, ছোট হতে পারবে। ওকে, আমি এটা ড্র্যাগ এন্ড ড্র করে আনবো, এখানে ড্র্যাগ এন্ড ড্র করে এভাবে আনবো, ছেড়ে দিলে এটা নিয়ে নিব অটোমেটিক। এখানে কি করতে হবে, এখানে চাইলে আমি একটু কালার গ্রেডিং করতে পারি, এখান থেকে এডিট অপশনে যাব, এডিট অপশনে যাচ্ছি, চাইলে নাও করতে পারেন, এটা আমার কাছে মনে হচ্ছে কালার গ্রেডিং এর প্রয়োজন নেই, আর চাইলে করাও যেতে পারে।
এখান থেকে আমি একটু এখান থেকে এই ফিল্টারটি ইউজ করছি, ফিল্টার 100 একটু কালার গ্রেডিংটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ অ্যাপারেচারটা আছে, ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। এখন এটাকে আমি ডাউনলোড করি। এটাকে এখন ডাউনলোড করতে হবে আমাকে। তার জন্য হচ্ছে শেয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করবো। অনলাইন কানেকশনটা আবার ডিসকানেক্ট হয়ে গেছে, এর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে হচ্ছে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে আপনি চাইলে পিএনজি তেও ডাউনলোড করতে পারবেন, পিডিএফ, প্রিন্ট এবং যেকোনো। এটা হচ্ছে জাস্ট প্রিমিয়াম ভার্সনে আসবে। আপনি যদি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ না করেন, এক্ষেত্রে শুধু জেপিজি অপশনে ক্লিক করতে হবে, জেপিজি ভার্সনে ডাউনলোড করতে পারবেন। জাস্ট জেপিজি অপশনে ডাউনলোড, হ্যাঁ এটাকে ক্লিক করে দিচ্ছি, ডাউনলোড। জেপিজি অপশনে ডাউনলোড করা যাবে বা পিএনজি অপশনে, যেটাই ডাউনলোড করেন কোনো প্রবলেম। ওকে, এটা তো তৈরি হলো, আমি ইমেজ তৈরি করলাম, দেন কিওয়ার্ড রিসার্চ করলাম। এখন হচ্ছে আমি কন্টেন্ট কিভাবে তৈরি করব। কন্টেন্ট তৈরি করার জন্য হচ্ছে আমি যেটাকে ইউজ করবো, ক্লাউডি ইউজ করে দিতে পারি। কন্টেন্ট তৈরি করার জন্য ক্লাউডি, এটা হচ্ছে হচ্ছে আপনাকে এখানে ক্লাউডি লিখে সার্চ করার পর হচ্ছে ক্লাউডি এআই লিখে সার্চ করার পরে হচ্ছে অটোমেটিক চলে আসবে ক্লাউডের যে ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস জিমেল দিয়েও হচ্ছে লগ ইন করতে পারবেন। আমি কন্টিনিউয়াস জিমেল এই অপশনটা ক্লিক করছি, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে আমার এখানে। দেন এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আসে। এটা নিয়ে আপনারা অনেকেই অনেক কনফিউশনে থাকেন। এখানে হচ্ছে আপনারা কি করবেন, ইউজ ক্লাউডি ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আর কোনো চান্স নেই যে আপনার একটা কাজ করবে না, বা হচ্ছে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মূলত আপনাকে প্রম্পট দিতে হবে। প্রম্পটটা হচ্ছে আমি ফার্স্ট যে প্রম্পট গুলো হচ্ছে তৈরি করে রেখেছিলাম, এগুলো হচ্ছে এখানে দিতে। এটা হচ্ছে ফার্স্ট যে প্রম্পটটা আছে, এখানে আমি ফার্স্ট প্রম্পটটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট প্রম্পটটা দিয়ে দেন এখানে এখানে এন্টার করে দিচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে আমাকে সেকেন্ড যে প্রম্পটটা আছে, সেকেন্ড প্রম্পট, এটাকে দিচ্ছি। এখানে কোনো কারেকশন করার দরকার নেই, যেরকম আছে এরকমই দিয়ে দিবেন। দেন হচ্ছে থার্ড যে স্টেপে এইখানে একটু মূলত সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এটা যেটা আছে এখানে কিওয়ার্ড এবং এই ফোকাস কিওয়ার্ড এবং হচ্ছে এখানে যে টাইটেলটা দেওয়া আছে, আর্টিকেল টাইটেল, এখানে একটু কারেকশন করতে হবে। এখানে কি কারেকশন করতে হবে, আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করে রেখেছি, কিওয়ার্ড এটা রিসার্চ করে রেখেছি, এটাকে মূলত এটাকে মূলত এখানে এই যে টাইটেলের জায়গায় এখানে দিয়ে দেবো, শুধুমাত্র এই লেখাটুকুর জায়গায় এটা দিয়ে দেবো। সরি, এটা না, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। কিওয়ার্ডের জায়গায় ফিটনেস যেটা আছে, এই ফিটনেসের জায়গায় আমি কিওয়ার্ডটা দিয়ে দেবো। এবং হচ্ছে টাইটেলটার জায়গায় টাইটেলটা দিয়ে দিই। টাইটেলটার জায়গায় টাইটেলটা দিয়ে দিই। দেন হচ্ছে এটাকে কপি করে নিব এখান থেকে।
কপি করে আমি আসবো কোথায়, আমার যে এই ক্লাউডি এর মধ্যে ছিলাম এখানে আসবো। এখানে আসার পর হচ্ছে এখানে এন্টার করে দিব এটাকে। দেখেন ও আমাকে একটা আর্টিকেল কিন্তু অটোমেটিক রাইট করে দিয়েছে। এখন ওই আর্টিকেলটাকে আমার প্যারাফ্রেজ করতে হবে বা হিউম্যানারাইজ করতে হবে, এর জন্য হচ্ছে কুয়েল বোর্ডটা প্রয়োজন। কুয়েল বোর্ডের মাধ্যমে এটা প্যারাফ্রেজ করা যাবে। কুয়েল বোর্ড ওপেন করছি। কুয়েল বোর্ড ইতিমধ্যে আপনাদের সবাইকে প্রিমিয়াম ভার্সন কুয়েল বোর্ড দেওয়া হয়েছে। প্রিমিয়াম যে কুয়েল বোর্ডটা আছে আমাদের, এই লাইসেন্স বাই টু ব্রাউজ এবং কুয়েল বোর্ড প্রিমিয়াম, এটা আপনাদের প্রত্যেককে এই প্রিমিয়াম ভার্সনটা দেওয়া হয়েছে। দেখেন এটা রাইট করছে এখন। আচ্ছা, আমার নিচের এর পর্যন্ত দরকার নেই, আমার কনসাল্ট এখানেও দরকার নেই, এটা দরকার নেই। আমি এইখানটার উপর থেকে উপরটা থেকে উপরটা থেকে উপর এখান থেকে কনসার্টের এখানে আগ পর্যন্ত এটা শেষ পর্যন্ত এই পর্যন্ত মূলত কপি করবে। কন্ট্রোল সি দিয়ে কপি করবে, দেন হচ্ছে কুয়েল বোর্ডে আসবো। আসার পরে এখানে হচ্ছে কয়েকটা দেখবেন, কয়েকটা অপশন আছে। এর মধ্যে আমি এআই হিউম্যানাইজার এখানে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, লোড নিতে পারে। এখানে আসার পরে হচ্ছে মূলত আপনাকে পেস্ট করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি যেটা কপি করেছি, এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন বেশ ভালো একটা আর্টিকেল রাইট করেছি, 1102 ওয়ার্ড, ঠিক আছে। দেন হিউম্যানাইজ করছি। সরি, এখানে আর একটু প্রবলেম হয়েছে, এটাকে অ্যাডভান্স করে নিতে হবে। এটাকে অ্যাডভান্স করে দেন হিউম্যানাইজ করতে হবে। একটু সময় লাগবে, এখানে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। এটা করার শুরু করছে অলরেডি। 177টা ওয়ার্ড প্যারাফ্রেজ করতে হবে, এর মধ্যে 32টা ইতিমধ্যে করে ফেলেছে। এখানে যেগুলো রেড মার্ক গ্রিন মার্ক এগুলো হচ্ছে অলরেডি প্যারাফ্রেজ করা আছে। 47টা করেছে উনি, এআইটা হচ্ছে 47টা। আর এখানে হচ্ছে আরেকটা অপশন অবশ্যই রাখতে হবে, যে এখানে হচ্ছে অ্যাডভান্স যে মোডটা আছে, এখানে মোডের অপশনে অ্যাডভান্সে এনে রাখবেন, আপনারা সবসময় অ্যাডভান্স করে রাখবেন, অ্যাডভান্সে রেখে কাজ করবেন। ওকে, এখানে একটু ওয়েট করছি। একশো চার ওয়ার্ড হয়ে গেছে। আপনারা মূলত আমি যে ওয়েতে দেখাচ্ছি মূলত এই ওয়েতে আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, ডিফিকাল্ট অন্য কোনো ওয়েতে কাজ করা যাবে না, এই ওয়েতেই মূলত আপনাদেরকে কাজ করতে হবে। এবং আমাদের আমার ক্লাসটা দেখে যদি আপনার কোনো কনফিউশন থাকেন, আমি তো ওরিয়েন্টেশন ক্লাসে অলরেডি বলেই দিয়েছি যে আপনারা আমাদের রেকর্ড ক্লাস দেখবেন। রেকর্ড ক্লাস আসলে সবকিছু বিস্তারিত বলা আছে সেখানে। দেন এরপরে যদি কোনো প্রবলেম হয়, আমাদের সাপোর্ট টিম তো আছেই। ওকে, সাপোর্ট টিমে কিভাবে কন্ট্যাক্ট করবেন? টিকিট সিস্টেমের মাধ্যমে, অবশ্যই টিকিট সিস্টেমের মাধ্যমে সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করবেন কারো কোনো প্রবলেম হয়ে থাকে। এবং এখানে আরেকটা আপনারা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যাদের মনিটাইজেশন নেওয়া আছে তারা হচ্ছে এখানে অ্যাড এর সুবিধাটা পাবে, এবং যাদের মনিটাইজেশন নেওয়া নাই তারা অ্যাড এর সুবিধাটা পাবে না। এটা দেখাচ্ছি আমি। ওকে, এখানে আমার একটা প্যারাফ্রেজ নিচ্ছে, আবারও একটু ওয়েট করতে হবে। আর একটু লোড নিচ্ছে, আবারও সামথিং কোনো প্রবলেম হয়েছে এখানে, এটা হতে পারে। আবার হচ্ছে আপনাকে আমারটা সময় হয়তো বা কম লেগেছে, আপনাদেরটা এর থেকে বেশিও সময় লাগতে পারে। এখানে হচ্ছে আপনাদেরকে আমাদের রেকর্ড ক্লাসগুলো অবশ্যই ফলো করতে হবে। আমাদের ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড। আমাদের যদি নতুন কোনো আপডেট ভার্সন আসে, এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এরকমের টিউটোরিয়াল ভিডিও তৈরি করে দেন আপনাদেরকে দিয়ে দেবো। এক্ষেত্রে হচ্ছে কোনো কনফিউশন হওয়ার প্রয়োজন নেই। এবং যাদের আমাদের
উইকিপাইতে হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট ছিল, এখন আপনার যারা লগ ইন করতে পারছেন না তারা ফরগেট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ডটা ফরগেট করে নিয়ে দেন হচ্ছে লগ ইন করতে পারবেন। এটা হচ্ছে আপনারা ফরগেট পাসওয়ার্ড থেকে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ফরগেট পাসওয়ার্ড থেকে করতে না পারলে এক্ষেত্রে হচ্ছে আমাদের সাপোর্ট পোর্টালে কন্ট্যাক্ট করবেন। এক্ষেত্রে ওনারা আপনার আগের আইডিটা ডিলিট করে দেবে, দেন নতুন আপনাকে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, সেখানে আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, এই বিষয়গুলো আশা করি আপনার ক্লিয়ার। দেখেন এখানে এখন অনেকটাই গ্রিন মার্ক চলে আসছে, যেগুলো গ্রিন মার্ক চলে আসছে এগুলো হচ্ছে প্যারাফেজ হয়েছে বা এগুলো ইউনিক কন্টেন্ট। দেখেন এখানে হচ্ছে সবগুলো গ্রিন, বেশিরভাগটাই হচ্ছে গ্রিন মার্ক, অর্থাৎ প্যারাফেজ অনেকটাই করেছে। এবং রেড মার্ক যেগুলো আছে এগুলো হচ্ছে প্রবলেম আছে কিছু। ওকে, আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি ফুল টেক্সট এখান থেকে কপি করে দেন আসবো কোথায়, এআইডি ডিরেক্টরে। এআইডি ডিরেক্টরে আসে এটাকে পেস্ট করে দেবো এখানে। পেস্ট করে দিয়ে ডিটেক্ট এআই তে ক্লিক করবেন, দেখা যাক আমার আর্টিকেলটা কিরকম আসে। এটা দেখেন, এটা যে হিউম্যান রাইজে বা হিউম্যান তৈরি করেছে বা এআই কত পার্সেন্ট আছে, 14% আছে এআই জেনারেটর, এবং 81% আছে হিউম্যান রাইটিং। এটা হচ্ছে 18 ক্রস থাকতে হবে, অবশ্যই 18 ক্রস থাকলে হচ্ছে এটাকে আপনি আহ, এটা করতে পারবেন এখান থেকে কাজ। আর্টিকেলটা রাইট করে দিবে, এই যে এগুলো হচ্ছে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এগুলো ডিলিট করে দিলে আমার হচ্ছে এই যে যেগুলো রেড মার্ক আসছে এগুলো হচ্ছে ডিলিট করে দিলে দেন হচ্ছে আরো কন্টেন্টটা আর পার্সেন্টেজ বেড়ে যাবে। দেখেন এটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটাও ডিলিট করে দিব। দেন এটাও ডিলিট করে দিব। আর কোথায় আছে, এখানটা এটা ডিলিট করে দিই। এগুলো হচ্ছে ডিলিট করে দিই। এবং এটাকেও ডিলিট করে দিই। এভাবে করে আপনারা কন্টেন্ট গুলো ইউনিক করতে পারবেন। এখান থেকে এই পর্যন্ত কাট করে দেখা যাক এখন কি অবস্থা। এখন আমি আবার ডিটেক্টে ক্লিক করছি, দেখি এখন কত পার্সেন্ট আসে আমার, এটা দেখা যায়। দেখেন এখন কিন্তু 2%, এখনো 2%টাও থাকবে না। এটা যদি আমি এভাবে কাট করে দিই এখান থেকে 2%টাও থাকবে না। ভিডিওটা বা ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে আপনাদের ফুল প্রসেসিং আমি একটা ক্লাস দেখাতে গেলে একটু বড় হবে। আপনারা একটা আর্টিকেল পোস্ট করতে আধা ঘন্টা নিয়ে পোস্ট করেন বা 1 ঘন্টা নিয়ে পোস্ট করেন আর্টিকেল গুলো পোস্ট করেন গ্রুপে, দেখেন 2%ও থাকবে না, সে 1%-এ চলে আসবে। এখন আবার 4% চলে আসছে। এগুলো হচ্ছে অনেক সময় অনেক চেঞ্জ আসে, কিছু করার নেই এক্ষেত্রে আমাদের। আমি যেই স্টেপটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমি এটা নিয়ে কাজ করি। এখন আর এখানে কোনো প্রবলেম আসার পর আর কোনো প্রবলেম হবে না। এই উপর থেকে একেবারে নিচ পর্যন্ত, এই থেকে একেবারে নিচ পর্যন্ত কপি করতে, কন্ট্রোল সি দিয়ে কপি করবো। দেন হচ্ছে এখানে আসবো, কন্টেন্ট যেখানে দেয় উইকিপাই ছিল, উইকিপাইতে কন্টেন্ট পোস্ট করতে, এই যে এখানে হচ্ছে কন্টেন্টের জায়গায় এটা দিতে হবে, এটা আমি কন্টেন্টের জায়গায় দিচ্ছি। দেন এখানে আলি এক্সপ্রেস এর লিঙ্ক কিভাবে কানেক্ট করতে হয় এটা নেক্সট ক্লাসে দেখাবো। দেখেন এখানে হচ্ছে আমি এই যে স্টেপটাকে এটাকে হাইলাইট করবো, এটাকে H1 রাখবো।
থেকে আমি এটা এভাবে থাকে। এবারে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু গেমস নিয়ে তৈরি করেছি, গেমসটা সিলেক্ট করতে হবে। দেন এখানে হচ্ছে টাইটেল দিতে হবে। টাইটেলটা হচ্ছে, এবং এখানে হচ্ছে কিছু কারেকশন করা হবে। এবং এই টেক্সটটা কি হচ্ছে, আমি এটা হচ্ছে আপনাদের মতো করে আপনারা নিয়ে নেবেন। কন্ট্রোল, এটা হচ্ছে এখানে দিতে হবে, দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে টাইটেল যেটা নিয়েছিলাম, টাইটেলটাতে কপি করব। কপি করে দেন হচ্ছে আমি এখানে আসবো, আবার এখানে এসে এখানে এটাকে দিয়ে দিব টাইটেলের জন্য। দেন হচ্ছে এখানে কি করতে হবে, আরো কাজ আছে আমার এখানে। এখানে হচ্ছে অ্যাড স্টার যে অ্যাড আছে, অ্যাড ম্যানেজমেন্ট, এখান থেকে আমি সেটাকে, এবং আলি এক্সপ্রেস এর যে অ্যাড আছে সেটার লিংক কানেক্ট করতে হবে। এটার লিংক কিভাবে, কারণ এই মনিটাইজেশন অপশনটা যাদের থাকবে শুধুমাত্র তারাই এটা কানেক্ট করতে পারে। ওকে, এটা পরবর্তীতে আমি দেখাবো কিভাবে কানেক্ট করতে হয়। এটা আপাতত আপনারা স্কিপ করুন। এটা হচ্ছে একটু ডিফিকাল্ট, আর একটু ক্লাসটা বড় হবে, যেহেতু আপনারা আপাতত পোস্ট করুন, কোনো প্রবলেম নেই। পরবর্তীতে আপনারা চাইলে এগুলো এডিট করা যাবে। এটা হচ্ছে আমি যে ডিজাইনটা কমপ্লিট করেছিলাম সেটাকে এখানে সাবমিট করে দিচ্ছি থাম্বনেল হিসেবে, বা ফিউচার ইমেজ হিসেবে। এখানে ফিউচার ইমেজে এটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আমি আর সবকিছু ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। এখন পাবলিশ পোস্টে ক্লিক করছি। দেখা যাক আমার পোস্টটা কি ঠিকঠাক হয় কি হয় না, দেখতে দেখেন আমার পোস্টটা কিন্তু নিয়ে নিয়েছে। দেখেন আর্টিকেলটা কিন্তু নিয়ে নিয়েছে। এটা এই জয়েন্টটা, এটা হচ্ছে টাইটেল, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, আশা করি আপনারা ক্লাসটা ঠিকঠাক বুঝতে পেরেছেন বা কোনো প্রবলেম হয়নি। কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম। এই ক্লাসটা এই পর্যন্ত।